আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না, বাংলায় যেটা যায় না, এটা মনে রাখবেন। একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি, আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে, সিআইএসএফ ঢোকানো হয়েছে, বিএসএফ ঢোকানো হয়েছে, আমাদের লোকেদের মারা হয়েছে। আমরা সেটা করবো না, তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা, এই বিধানসভা সংস্কারের বাংলা, এই বাংলা আম্বেদকরের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা, এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণের বাংলা। এই বাংলা মনে রাখবেন, এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এদের তো তখন জন্মই হয়নি, এদের পার্টির তখন জন্মই হয়নি। আর এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাত, ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে, আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতা সুশ্রুতি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। এরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবনদান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় নেব ঘুরে আসি, হাসি হাসি করবো ফাঁসি দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা নেজুর, তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন, মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষে বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা আজকে নির্বাচিত হয়েছেন, আগামী দিন বিজেপি কেউ নির্বাচিত হবেন না।